যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের এই চীন নীতি সম্পূর্ণ সমর্থন করে। এটা হয়তো অনেকে জানে না, কিন্তু আমি আপনাকে একেবারে সর্বোচ্চ সোর্স থেকে জেনে এটা বলছি যে মার্কিন রাষ্ট্রদূত চীন সফরের আগে 2 দিন আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দীর্ঘ আলোচনা হয়েছে। মার্কিন প্রশাসনের একটা বড় অংশ আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু ব্যক্তিগত যে যোগাযোগগুলি এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই ভারতকে ডিল করার বেলায় এমনভাবে সার্থক হয়েছে যে ভারতীয় প্রধানমন্ত্রী কিন্তু কোনোভাবেই সেই স্তরে যেতে পারেনি, এবং সেজন্যেই দেখেন ভারত পুরাপুরি ইসরায়েলি লবিকে সাথে যোগ দিয়েও কিন্তু বাংলাদেশকে পরাজিত করতে পারেনি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছিল মূল চাবিকাঠি। মার্কিন যুক্তরাষ্ট্র নিজে একা 2টা ভোট আরও অ্যাড করেছে। আপনি জানেন মাত্র 4টা ভোট এদিক সেদিক হলেই কিন্তু অন্যরকম রেজাল্ট হতে পারত। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা বাস্তব পরিস্থিতি দেখতে পাচ্ছে যে ভারত কোনোভাবে তার সামরিক সামর্থ্য মার্কিন যে প্রভাব বলয় মিত্রতার সম্পর্ক সেখানে প্রয়োগ করবে না। ভারতের কাছে যে দূরত্ব হয়েছে সেটা বোঝা যায় যে আমেরিকা ইন্দো প্যাসিফিক ডক্ট্রিন স্ট্র্যাটেজি থেকে সরে এখন ইন্দো বাদ দিয়ে প্যাসিফিক স্ট্র্যাটেজিতে চলে আসছে। কোয়াডে ভারতের অবস্থান এখন অত্যন্ত নেগেটিভ হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রত্যেক দিন, গতকালও সে পাকিস্তানের নেতৃত্ব, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও আর্মি চিফকে ভূয়সী প্রশংসা করেছে। ভারতের এগুলো কিন্তু সরাসরি ভারতের সাথে দূরত্ব স্থাপন করেছে। এমন কিছু আমেরিকার সেক্রেটারি অফ স্টেট ভারতে যে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফেরত গিয়েছে। সুতরাং ভারতের প্রভাব আমরা যদি চিন্তা করি এখানে, অপরদিকে দেখেন কেন চীনের সাথে আমেরিকার নতুন সৌহার্দ্য গড়ছে। এর সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমেরিকা, স্পেশালি প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু একজন ব্যবসায়ী চিন্তাবিদ, এবং মূলত সে ব্যবসা সংক্রান্ত উদ্দেশ্য নিয়েই চীনের সাথে ব্যবসায়ী করবে। এখন এই যে রেয়ার আর্থ ডিল, এটা হয়তো অবগত আছেন, রেয়ার ডিল যে আমেরিকার সাথে যে চায়নার যে হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেখানে এই দুটি দেশই কিন্তু ভবিষ্যতে কনফ্রন্টেশন পথ থেকে সরে যে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগিতার পথে যাবে। আগামী বিশ্ব অর্থনীতিতে যে এনার্জি, যেটা রেয়ার আর্থ, টাইটানিয়াম সহ অন্যান্য মিনারেলস আবিষ্কার করা প্রক্রিয়া শুরু হচ্ছে সাউথ ইস্ট এশিয়ায়, চায়নায়, সেখানে এই দুটো দেশ কিন্তু এখন সহযোগিতার পথে যাবে। এবং আগামী যে আমেরিকায় যে সরকার আসবে, যারাই আসুক, রিপাবলিকান বা ডেমোক্রেট, তারা কিন্তু তাইওয়ান ইস্যুকে প্রাধান্য দেবে না। আমেরিকা এখন তাইওয়ান থেকে তার ইনভেস্টমেন্ট, যেটা রেয়ার কম্পিউটার চিপস, সেটা সরিয়ে নিচ্ছে, এবং চায়নাও কিন্তু তার নিজস্ব রেয়ার মেটেরিয়ালস যে কালচার তৈরি করবে, মায়ানমারের পূর্বাংশ, তারপর সাউথ ইস্ট এশিয়া, এমনকি বাংলাদেশের একটা অংশও কিন্তু এই রেয়ার আর্থ অ্যাগ্রিমেন্টের আওতায় আনবে। এগুলোই আমি মনে করি যে এক মৌলিক যে একাডেমিক রিজনস, যার ফলে এখন এই বাংলাদেশের সাথে চীনের সৌহার্দ্য, এটা মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই পর্যায়ে একটা ইনভেস্টমেন্ট হিসেবে, উপকারী হিসেবে, কারণ আমেরিকা দেখতে পাচ্ছে ভারতের সাথে বাংলাদেশের কোনো বিশ্বাসযোগ্য সম্পর্ক হচ্ছে না। এই যে ধর্মীয় আচরণের ক্ষেত্রে আমেরিকান সহ অন্যান্য এমবেসিগুলো সরাসরি দেখতে পাচ্ছে